ভাজা পোড়া খেয়েও আপনি কিন্তু এইবার রমজান মাসে হেলদি থাকতে পারবেন, অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিভাবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো, আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। আমরা বাঙালি, আমরা ভাজা পোড়া অ্যাভয়েড করতে চাইলেও অনেকাংশে হয়ে ওঠে না। সেজন্য আমি আমার সব পেশেন্টকে পারমিশন দিয়েছি। যারা আমার কাছে ডায়েট চার্ট নিতে এসেছিলেন তাদের কিভাবে পারমিশন দিয়েছি, তাদেরকে আমি বলেছি একদিনে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি বা পাকোড়া এগুলো প্রতিদিন সবগুলো আইটেম রাখবেন না। আর ছোলা রান্না করার ক্ষেত্রে কম তেল দিবেন। যেহেতু ভাজা পোড়া খেতেই হবে, সেহেতু কি করব, যে কোনো একটি ভাজা পোড়ার অপশন রাখবো, কম তেলে ছোলা রান্না করব। ছোলা আর ভাজা পোড়ার আইটেম থেকে একটি নির্বাচন করব, সাথে সালাতের একটা খুব ভালো অপশন রাখবো, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি খাবো, পানি খাবো প্রচুর পরিমাণে। তাহলেই দেখা যাবে ভাজা পোড়া এনজয় করেও আপনি রমজান মাসে খুব সহজেই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছেন, আপনার অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আর রমজান মাসে এইভাবে যদি মেনে চলেন, ওজনও কিন্তু বাড়বে না।